খাজনা গতবার রাখছে, এবার ডবল খাজনা। কালকে যেটা আমি নিউজে বলছিলাম ওটা এলাকার ভুয়া, বাইরের থেকে কথা বলছিল, বুঝতে পারিনি। যাক, হাদিয়া বা চাঁদা স্বরূপ বিভিন্ন তথ্য পেয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। আপনারা যেই ফেসবুক বা অনলাইনের মাধ্যমে যেই নিউজটা পেয়েছেন সেই নিউজটা সম্পূর্ণই ভুয়া। মেলা এত সুষ্ঠু, মানে এত শান্তি, মেলা এত বড় যে হচ্ছে যে একটা লোক ঘুরতে জীবন শেষ। আর এবারটা মেলা এত সুষ্ঠু, মানে এত শান্তি। পেঁয়াজ চাষা কমিটি তাইও খুব অনেক ভালো, তাই এত সুন্দর করে মেনটেন করে দিচ্ছে, এটা কয় যাবি না। মেলা খুব ভালো সুন্দর চলেছে ভাই, বেশিখানেও হচ্ছে মোটামুটি ভালো, মেলা সুষ্ঠুভাবেই চলছে। মেলা কমিটি ভাইদের বলা হচ্ছে যে এরকমই যেন তারা প্রতি বছরই মেলা করতে পারে। গতকালকে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম যে এখানে বিভিন্ন নৌকা, তারপর নাগরদোলা, বিভিন্ন যারা এসেছিল তাদের থেকে একটা একটা অ্যামাউন্টের খাজনা দাবি করা হয়েছিল, কিন্তু আসলে পরবর্তীতে আমাকে অনেকেই বললো যে আসল ব্যাপারটা জানার জন্য। তো আমি ইতিমধ্যেই আপনারা জানেন অনেক জল্পনা কল্পনা এবং চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে দিয়ে আজকের ঐতিহ্যবাহী পাঁচপীর মাজার ওরস মাহফিল, এই মাহফিলে আপনারা ইতিমধ্যে নানা রকম বিভ্রান্তিকর তথ্য পেয়েছেন। মেলার হাদিয়া বা চাঁদা স্বরূপ বিভিন্ন তথ্য পেয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। আমাদের এই প্লে জোন গেমসের যে অনার, যে দায়িত্ব নিয়ে আসছে আমাদের প্রবীণ ভাই আমাদের সঙ্গেই আছে। এইখানে তৃতীয় পক্ষ, কোনো এক পক্ষ অবান্তকর একটা মব তৈরি করার জন্য আশেপাশের ছেলেপেলেদের সুন্দর এই আয়োজনকে বানচাল করার জন্য এই আজকের এই আয়োজন সকল ধরনের প্রবীণ তরুণ সবার ঐক্য হয়ে আজকের এই আয়োজন। এখানে গুটি কয়েক চক্র তাদের অসাধু পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানা রকম মব তৈরি করার চেষ্টা করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সার্বিক সহযোগিতা করতেছে আমাদেরকে, এবং আমরা উদাত্ত আহ্বান জানাই সবার কাছে সুশৃঙ্খলভাবে সবার ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমে আমরা যেন আমাদের এই ঐতিহ্যবাহী ওরস মাহফিল সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিতে পারি। আসলে আমরা অনেক বিভ্রান্তর ভিতর পড়ে গিয়েছিলাম। আপনারা যেই ফেসবুক বা অনলাইনের মাধ্যমে যেই নিউজটা পেয়েছেন সেই নিউজটা সম্পূর্ণই ভুয়া, এবং তৃতীয় শ্রেণীর লোক কিছু এসে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আসলে সেরকম কিছুই না। মাজার উপলক্ষে আমরা প্রতি বছরে আমরা বিজনেস করার পরে যেই অনুদানটা করি সেটাই ওনারা গ্রহণ করে, এখানে কোনো জোর জুলুম করে না। আমি পরবর্তীতে আসলাম, এসে যেটা বুঝলাম যে তারা এখনও এখানে নাগরদোলা আছে এবং তারা বলেও ছিল যে তারা চলে যাবে, কিন্তু মূলত তারা চলে যায় নাই। তারা এখনও এখানে মেলা পালন করতেছে, এবং মূল যেটা বিষয় হয়েছিল যে বাহিরের একটা গোষ্ঠী বা লোকজন এসে তাদের কাছে চাঁদা দাবি করেছিল। তারা সেটাকে মনে করেছিল যে হয়তোবা কমিটির মানুষ বা কমিটির লোকজন, তো কমিটির লোকজনকে অ্যাভয়েড করে তারা এটা করেছিল। পরবর্তীতে কমিটির লোকজন তাদের সাথে এটা জানতে পারার পরে তাদের কাছে এসে বসে জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান করে যে এটা কমিটির কোনো লোকজন চাঁদা দাবি করেনি বা খাজনার এগেনস্টে এত টাকা কেউ চায় নাই। তবে বিষয়টা সেটা হচ্ছে যে এইটার কারণে, আমার এই ভিডিওটার কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এবং এলাকার লোকজন হয়তোবা অনেকেই ভিডিওটি দেখেছে, তারা জেনেছে বিষয়টা। জানার পরে যে তারা ধারণা করেছে যে হয়তোবা এবারের কমিটিতে যারা আছে তারা হয়তোবা অতিরিক্ত কিছু দাবি করছে বা চাঁদা দাবি করছে। আসলে মোটেও এরকম না বিষয়টা। তবে আমরা কমিটির সাথেও কথা বলেছি, বিভিন্ন দোকানের সাথে কথা বলেছি, এবং ওই লোকজনের সাথে কথা বলেছি, এবং যিনি মূল মালিক তার সাথেও কথা বলেছি। প্রথমত গতকালকে যিনি ইন্টারভিউ দিয়েছিলেন তিনি মূল মালিক ছিলেন না ওইটার, তিনি একজন কর্মচারী ছিলেন, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। খুব ভালো বেচাকেনা, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর মেলা। আপনারা সবাই আসেন, আজকে মেলা খুব ভালো, বিশাল মেলা লাগছে। নাগরদোলা, চরকির এবং নৌকা সবাই আসছে, আপনারা সবাই চলে আসবেন।